আমরা ৪৫৯৯টা ইউনিয়নে আমরা একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। যেই দুর্নীতি করবে সেটা স্পোর্টস হোক বাইরে হোক, সেখানে আমরা জিরো টলারেন্স দেখাবো। আমরা স্পোর্টসে কেউ দুর্নীতি করে কেউ পার পেয়ে যাবে, তাকে কোনো জবাবদিহিতার ভিতরে আনা হবে না, এই ধারণাটা পাল্টে ফেলতে হবে আপনাদেরকে। আমরা ৪ মাস পর রিভিউ করব যে আমার সেই ক্রীড়াবিদ তার সেই পারফরমেন্স ধরে রাখতে পারছে কিনা। যদি সে পারফরমেন্স ধরে রাখতে না পারে তাহলে কিন্তু সে ক্রীড়া ভাতার আওতায় থেকে দূরে সরে যাবে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আগামী 5 বছরের জন্য একটি ক্যালেন্ডার তৈরি করা, যে আপনারা আগামী 5 বছরে আমাদের এই ইভেন্টগুলোকে আমরা কোথায় দেখতে চাই, আমাদের যে ফেডারেশনগুলোর যে কার্যক্রম তারা কিভাবে কাজ করবে। আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য সার্বিক সহযোগিতা থাকবে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আপনাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় ১২৪৪ কোটি টাকা সিড মানির অনুমোদন দিয়েছেন। এবং সেই সিড মানির অনুমোদনের মাধ্যমে আমরা আশা করছি বিভিন্ন ফেডারেশনের ক্যাটাগরি ওয়াইজ আমরা সেই সিড মানিটিকে ভাগ করে দিব এবং সেই সিড মানি যে লভ্যাংশ যেটা আসবে সেই লভ্যাংশের 25% সিড মানির সাথে অ্যাড হবে, আর 75% প্রত্যেকটি ফেডারেশনকে আমরা বছরে বছরে আপনাদেরকে প্রদান করে দিব। এবং এই প্রদানের মাধ্যমে আমরা আশা করি যে আমাদের ফুটবল থেকে শুরু করে হকি, অন্যান্য আর্চারি, শুটিং যারা রয়েছে এখানে প্রত্যেকটি ফেডারেশন আমরা সবাই সেই সিড মানি সেই লভ্যাংশটি পেয়ে আপনারা আপনাদের ফেডারেশনকে স্বাবলম্বী করবেন। আপনাদের খেলোয়াড়দের সাথে আপনাদের আরো যে আন্তরিকতা বা আপনাদের যে কার্যক্রম পরিচালনার জন্য যে সহযোগিতাটুকু দরকার সেটুকু আপনারা পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই 5 বছরের ভিতরে আমরা প্রতি বছর আপনাদের কাছে যেটি চাই সেটি হচ্ছে যে বছরে জাতীয় পর্যায়ে আপনারা সর্বনিম্ন বলছি আমি 4টি জাতীয় টুর্নামেন্ট অবশ্যই আপনাদেরকে অনুষ্ঠিত করতে হবে। জাতীয় পর্যায়ে 4টি, আর আন্তর্জাতিক পর্যায়ে সর্বনিম্ন 3টি টুর্নামেন্টে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে, কিংবা আপনারা আমন্ত্রণ করে আপনারা নিজেরাই আমাদের দেশের মাটিতে সেই টুর্নামেন্টগুলো অংশগ্রহণ করতে পারেন। কারণ আমরা যেহেতু খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতা প্রদান করছি, আমরা 4 মাস পর রিভিউ করব যে আমার সেই ক্রীড়াবিদ তার সেই পারফরমেন্স ধরে রাখতে পারছে কিনা। যদি সে পারফরমেন্স ধরে রাখতে না পারে তাহলে কিন্তু সে ক্রীড়া ভাতার আওতায় থেকে দূরে সরে যাবে। নতুন যে ইনক্লুডিং হবে আমরা তাকে সেই ক্রীড়া ভাতায় অন্তর্ভুক্ত করব। যদিও আমাদের নতুন করে দ্বিতীয় আসরের ইতিমধ্যে অনলাইন কার্যক্রম চলমান রয়েছে এবং সেই অনলাইন কার্যক্রমের মধ্য দিয়ে ইতিমধ্যে আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান, এবং আমরা দ্বিতীয় আসরটি একটু আরো ব্যাপকভাবে করতে চাই। আমরা প্রথমত উপজেলা পর্যায়ে দল গঠন করেছিলাম, বাট এইবার আমরা ইউনিয়ন পর্যায়ে দল গঠন করতে চাই। আমাদের যে 8টি ইভেন্ট রয়েছে এবং সাথে আরো 2টি যোগ হয়েছে, টেবিল টেনিস এবং ভলিবল, এই 2টি ইভেন্ট সহ আমাদের 10টি ইভেন্টকে আমরা নিয়ে আমরা ইউনিয়ন পর্যায়ে দল গঠন করে আমরা প্রায় ৪৫৯৯টা ইউনিয়নে আমরা দল গঠনের মাধ্যমে আমাদের আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে একটি সুউচ্চ জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য নিয়ে যে আমরা কাজ করছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই ইউনিয়ন পর্যায়ে তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে আমরা দ্বিতীয় আসরে প্রায় 14 লক্ষ পার্টিসিপেশন ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে, আমরা এটুকু দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি ইনশাআল্লাহ। এবং আমরা আশা করছি যে অক্টোবরের ফার্স্ট উইকে আমরা হয়তোবা দ্বিতীয় আসরের আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে ইনশাআল্লাহ আমরা উদ্বোধন করব। এবং আমাদের আরও যে বিষয়টি রয়েছে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে খেলার মাঠ। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আমাদের যে 300 জন সংসদ সদস্য রয়েছে এবং আমাদের প্রত্যেকটি জেলা প্রশাসক এবং ইউনো যারা রয়েছে তাদের কাছে আমরা ইতিমধ্যে ডিউ লেটার দেওয়া হয়েছে, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে যে আমরা
4599টা ইউনিয়নে আমরা একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই এবং সেই খেলার মাঠ তৈরি করার মাধ্যমে আমরা আশা করি যে তৃণমূল পর্যায়ে আমাদের স্কুল কলেজের মাঠ রয়েছে, কিন্তু সেইটার বাহিরে আমরা একটি করে ইউনিয়ন পর্যায়ে মাঠ তৈরি করে সেটাকে সংস্কার করে আমরা যাতে সেই এলাকার আগামী ভবিষ্যৎ যুব বা যুব নারী যারা রয়েছেন, আমার কিশোর কিশোরী যারা রয়েছেন, সবাইকে যাতে সেই খেলার উপযোগী একটি মাঠ আমরা তৈরি করে নিশ্চিত করতে পারি, সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা প্রত্যেকটি সেক্টরে নারীদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। নারীদের নিরাপত্তার মাধ্যমে তাদেরকে খেলাধুলা অংশগ্রহণ করার জন্য যে তাদেরকে উদ্বুদ্ধ করা, সেই পরিবেশটি আমরা নিশ্চিত করতে চাই এবং সেই বিষয় নিয়ে এবং ফেডারেশনগুলোর যে বিগত 17 বছরের বেশ কিছু দুর্নীতি আমাদের চোখে ধরা পড়েছে এবং সেগুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করছি এবং এগুলো নিয়ে বিভিন্ন সংস্থাও কাজ করছে। আমরা একটি বার্তা আপনাদের কাছে দিতে চাই। আমরা বিভিন্ন সময় দেখুন, কেউ যদি কোনো অপরাধ করে তাকে আইনের আওতায় আসতে হয়, কিন্তু এই ফেডারেশনগুলোর কার্যক্রম নিয়ে কেন জানি আমাদের ক্রীড়া সংগঠনদের একটি ভুল ধারণা আছে যে আমরা বোধহয় এখানে দুর্নীতি করলে বা কোনো অপকর্ম করলে বোধহয় আমাদের কোনো আইনের আওতায় আনা হবে না। কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, আজকে আমাদের এখানে পুলিশের প্রধান রয়েছেন, আমাদের আর্মির একজন সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই যে যেই দুর্নীতি করবে সেটা স্পোর্টস হোক আর বাইরে হোক, সেখানে আমরা জিরো টলারেন্স দেখাবো। আমরা স্পোর্টসে কেউ দুর্নীতি করে কেউ পার পেয়ে যাবে, তাকে কোনো জবাবদিহিতার ভিতরে আনা হবে না, এই ধারণাটা পাল্টে ফেলতে হবে আপনাদেরকে। কারণ আমরা কিন্তু কাউকে শাস্তি দিতে চাই না। আমি কথাগুলো বলার উদ্দেশ্য এটা না যে আমি কাউকে শাস্তি দিতে চাই। আমার মেসেজ হচ্ছে যে আমরা স্পোর্টসে কোনো প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেব না, আমরা স্পোর্টসে কোনো অনিয়মকে প্রশ্রয় দিব না, আমরা স্পোর্টসে কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দিব না। যদি কেউ এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকে, যদি এটা প্রমাণিত হয়, আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো নেওয়া হবেই, পাশাপাশি আইনগত ব্যবস্থাও আমরা প্রদান করতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.